জীবনের প্রতিটি মুহূর্ত পার করা খুবই কঠিন। যখন সুখের সময় পার করি তখন মনে হয় দুঃখ কখনো আমাকে ছুঁতেই পারবে না। আর যখন দুঃখ আসে মনে হয় এই দুঃখের সাগর আর কখনো পাড়ি দিতে পারবো না। কিন্তু না, আল্লাহ পাক সবকিছু সুন্দর মতো সমাধান করার ক্ষমতা আমাদেরকে দেন। শুধু প্রয়োজন ধৈর্য ধরা। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে চিন্তা করেছি আজকে ঘরটাকে একটু ডিপ ক্লিন করবো। তো ফার্নিচার গুলোকে তো আর প্রতিদিন সেরকম ভাবে মোছা হয় না, তো আজকে একদম ভালোভাবে ঝেড়ে মুছে নিয়েছি। একদম কোনা কাঁচা যত ময়লা ছিল সবকিছু পরিষ্কার করে নিচ্ছি। আর ফুলদানিটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ ফুলদানিতেও প্রচুর পরিমাণ ধুলা জমে থাকে। যেহেতু ফুলটাকে প্রতিদিন ঝাড়া হয় কিন্তু ফুলদানি তো আর ঝাড়া হয় না। তো সোফাটাকেও আমি ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছিলাম। তো ঝেড়ে মেজে একদম আজকে পরিষ্কার করে ফেলবো। আসলে ঘর দুয়ার যদি সপ্তাহে একদিনও ডিপ ক্লিন না করা হয় তাহলে একদম ঘরের দিকে আর তাকানো যায় না। আসলে নোংরার মধ্যে তো সবসময় থাকা যায় না। আর আমাদের বাড়ির পাশে আসলে একটা বিল্ডিং এর কাজ হচ্ছে, ওই কারণে অনেক ধুলাবালি এসে ঘরের মধ্যে জমা হয়ে থাকে। তো দেখেন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ঘরটাকে একদম ডিপ ক্লিন করে ফেলেছি। আসলে ভিডিওতে তো আর সেরকম ভাবে দেখানো যায় না, তো যতটুকু দেখানো সম্ভব হয়েছে ততটুকুই আমি আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে আম্মু আজকে ফ্রিজটাকেও একদম পরিষ্কার করে নিচ্ছিল, তো ভিতরটাকেও পরিষ্কার করে নিয়েছে আর এখন উপরটাকেও পরিষ্কার করে নিচ্ছে। প্রথমে সাবান দিয়ে একবার ফোম দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছে আর এখন মুছে নিচ্ছে। তারপর সব কাজ শেষ করে আজকে সকালে নাস্তা নিয়ে বসেছি। সকালে নাস্তা আজকে কিছুই খেতে ইচ্ছে করেনি, যেহেতু ফ্রিজে আম ছিল। তো আজকে চিন্তা করলাম আম দিয়ে আজকে সকালে নাস্তাটা করব। তো আমটাম খেয়ে নাস্তা করে এখন আম্মু এখানে কাটাকাটি করছিল, তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে করলা ভাজি রান্না করবে। এখানে সবগুলো করলা কাটা হয়ে গিয়েছে, এখন একে একে সব ধুয়ে ফেলেছে। ধুয়ে এখন করলাটা চুলায় বসিয়ে দিবে। তো আম্মু সবসময় করলাটাকে মেখে চেকেই রান্না করে। তো এখানে প্রথমে করলা দিয়ে দিয়েছে, তারপর তেল, হলুদ, লবণ সবকিছু দিয়ে আর অবশ্যই কাঁচামরিচটাকে চিড়ে দিতে হবে, দিয়ে ঢেকে দিয়েছে। দেখুন একটু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আম্মু ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছে, আজকে বোয়াল মাছ রান্না করবে। তো লবণ দিয়ে আমরা ভালোভাবে মাছটাকে প্রথমে খেচে নেই, তারপর পানি দিয়ে খুলিয়ে নিচ্ছি। আর এখানে কালো কালো দাগ দেখা যাচ্ছিল, সো এই কালো দাগগুলোকে আম্মু ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিবে। আসলে মাছ যতটা পরিষ্কার করা হয় খেতে কিন্তু ততটা ভালো লাগে। তো দেখেন এখানে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে। তো এখানে মাছের দো পেঁয়াজাটা বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াই দিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে তারপর এটাতে হলুদ, মরিচ, লবণ যা যা মশলা লাগে সবকিছু দিয়ে তারপর পানি দিয়ে নিব। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে এখানে দেখেন তেল উঠে গিয়েছে। তেল ওঠার পরে আমি মাছগুলি দিয়ে দিব। মাছ দিয়ে ঢেকে আপনারা কষিয়েও নিতে পারেন বা একবারে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। তো দেখেন আমার এখানে মাছটা কষানো হয়ে গিয়েছে। তো আমার মাছটা প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে। তো আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দিব। আর দেখেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আজকে তরকারিটা খেতেও খুবই ভালো হয়েছিল। তো আমি এখানে সব রান্না টান্না সব কিছু শেষ করে চুলাটা যেহেতু অপরিষ্কার হয়েছিল, তো চুলাটাকে একটু সাবান দিয়ে মেজে নিচ্ছিলাম। চুলাটা না মেজে রাখলে, না ধুয়ে রাখলে আসলে দেখতে ভালোও লাগে না। তো দেখেন আমি চুলাটা মেজে এখন ভালোভাবে মুছে নিচ্ছি। আর চুলার আশেপাশের জায়গাটাকেও ভালোভাবে মুছে নিব, যেহেতু রান্না হয় তেল চিটচিটে হয়ে থাকে। তো রান্না শেষে গোসল নামাজ সবকিছু শেষ করে এখন চলে আসছি খাবার খাওয়ার জন্য, দুপুরের খাবার। তো দেখেন আমি দো পেঁয়াজা নিয়ে নিয়েছি আর করলা ভাজিটা নিয়েছি পরে, তো সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। তো আমি মাছে দো পেঁয়াজাটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই মজা হয়েছে। তো খাবার দাবার শেষ করে এখন আমি প্লেটগুলি ধুয়ে নিব। আর আমার এক চাচি আসছিল আজকে আমাদের বাসাতে, তো ওনার সাথে কথা বলছিল আম্মু, আর আমি এই ফাঁকে প্লেটগুলি ধুয়ে নিচ্ছিলাম। আর প্লেট ধোয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ফেসবুক মামা নাকি ইদানিং প্লেট ধোয়ার ভিডিওগুলি খুব পছন্দ করে, থালা বাসন ধোয়ার ভিডিও। তো আমিও সেই জন্য ভিডিওটা করে নিয়েছি। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ইউটিউবের পেজটার নাম হচ্ছে মুসাদ্দিকা নিহা, আর আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে মুসাদ্দিকাস জার্নি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো দেখেন এখানে থালা বাসন ধোয়া হয়ে গিয়েছে। তো আমি সিঙ্কটাকে একটু মেজে নিচ্ছিলাম। আসলে সিঙ্ক না মেজে রাখলে আমার কাছে তত একটা ভালো লাগে না। আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।